সমাজে একটা কথা প্রচলন আছে, মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, হঠাৎ করে যে বড় লোক হয়, বংশের মধ্যে তেমন টাকাওয়ালা কেউ ছিল না, হঠাৎ করে হয়ে গেছে, হে আর বন্ধু চিনে না, হে আর বন্ধু চিনে না। আর নবীজি বলছেন, আবু বকর তুমি আমার দুনিয়ার বন্ধু, তুমি আমার কবরের সাথী, তুমি আমার হাসরের সাথী। আবু বকর এই বন্ধুত্বের হাত শুধু দুনিয়া পর্যন্ত নয়, জান্নাতেও তুমি আবু বকর আমি মুস্তাফার সাথে থাকবে। অহংকার যখন বেড়ে যায় বন্ধু চিনে না। আর এখানে আপনার আমার নবী যাকে সবাই দাস বলতো, সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে টেনে বুকের সাথে লাগায় বলে, ও বেলাল বুকে আসো, ও বেলাল বুকে আসো। সুবহানাল্লাহ বলে না? কালো চেহারার রং কালো, শরীরের রং কালো, কেউ পাশে বসতে দেয় না যাকে, তাকে আপনার আমার নবী বলে, বেলাল আমাকে কেউ দাম দেয় না। ইয়া রাসূলুল্লাহ আমি তো একত গরিব, দ্বিতীয় নম্বর হচ্ছে কালো, তৃতীয় নম্বর হচ্ছে অশিক্ষিত, চতুর্থ নম্বর হচ্ছে আমার সম্পদ নাই, পঞ্চম নম্বর আমার কোনো বংশ ভালো নাই, কেউ আমাকে 2 পয়সা দাম দেয় না। নবী মুস্তাফা বলে, কেউ দাম দেয় না, কেউ দাম দেয় না, সবাই নিচু করে রাখে। আল্লাহর হুকুম আসলো, নবী বলে, বেলাল কাবার উপরে উঠো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল নামাজ ফরজ, নামাজের জন্য আযান লাগবে, আযানটা আমার বেলালে দাও, বেলাল আযান দাও, বেলাল আযান দাও। সুবহানাল্লাহ, বেলাল ইয়া রাসূলুল্লাহ কি বুঝালেন? রাসূল বলে, দাসত্ব প্রথা, সব মানুষ এক, এটা বুঝাতে এসেছি। বেলাল এতদিন সবার কথাই তুমি চলেছো, আজকে তুমি আযান দিবা, হাইয়া আলাস সালাহ বলবা, আবু বকর তোমার ডাকে আসবে, ওমর তোমার ডাকে আসবে, ওসমান তোমার ডাকে আসবে, আলী তোমার ডাকে আসবে, হাসান তোমার ডাকে আসবে, হুসাইন তোমার ডাকে আসবে। বড় বড় জান্নাতীরা তোমার ডাকে ডাকে শুনে হাইয়া আলাস সালাহ শুনে নামাজের দিকে আসবে। সুবহানাল্লাহ। বেলাল তুমি যতক্ষণ একামত দিবা না, কেউ দাঁড়াইতে পারবে না। আমি আপনার নবীর কথা বলছি। বেলাল, এ সাহাবারা শুনো, আমার বেলাল যতক্ষণ একামত দিবে না, বসে থাকো, দাঁড়াবে না। আমার বেলাল যখন একামত দিবে, সময় হলে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে 2 পয়সার দাম দিত না, নবী এই মর্যাদা দেওয়ার পরে, হ্যাঁ মুয়াজ্জিনে রাসূল হওয়ার পরে রাস্তা দিয়ে যখন বেলাল দিত, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, কে বড় বড় লিডাররা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, হাতটা ধরে একদম সুমা গায়, কিরে ভাই আমার হাত ধরে সুমা গাইতেছো, 2 দিন আগেও তো 2 পয়সার দাম দাও নাই। হায় হায় হায়। जब तक भी का ना था, उलमाए करम द्वार मौजूद, जब तक भी का ना था कोई पूछता न था, आपने खरीद कर हमें अनमोल कर दिया, अनमोल कर दिया, अनमोल कर दिया। আপনি আমার হাতে চুমা দেন কেন? গতকালকে নবীর মুখে আপনার একটা কথা শুনছি। সুবহানাল্লাহ। কি কথা? নবীজি বলছেন, আমি জান্নাতে যে বাহনে যাব, সেই বাহনটা রশিটা আমার বেলালের হাতে থাকবে। আমার বলে, দামির লগে লাগলে দামি হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বেনামাজির লগে চলতে থাকলে বেনামাজি হয়ে যাবেন। তাহাজ্জুদওয়ালার লগে চললে একদিন আল্লাহর প্রেমিকও হয়ে যাবে। এই কথাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? সর্বদিকে যিনি শ্রেষ্ঠ, আল্লাহ যাকে বানিয়েছেন, বিন্দু পরিমাণ অহংকার নাই, বরং যার কাছে অহংকার আছে তাদের বুঝাইয়া শুনে অহংকার থেকে বাঁচাই দিয়েছেন। একটা কথা মনে পড়ছে, বলবো ভাইয়া? কথা
শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এটা তো ওই উপস্থিত হয়েছেন সেই আওয়াজে পড়ছেন স্যার দেখে একদম প্রেমিকের আওয়াজ একবার ধরে শরীফ পড়েন তো আল্লাহ